দুঃখ নিজে খেয়াল নিজেই রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সাথে ভাগ করে নিতে হবে। অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্বল। যে ছেড়ে চলে যায় তার কখনো কষ্ট হয় না, কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সেই মানুষটা ভালোবাসা নামও কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। অসহায়তাকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তায় শিকার হবে। বন্ধুত্ব একবার ছেড়ে চলে গেলে পৃথিবীর সমস্ত সূত্র দিয়ে রিপু করা যায় না। সত্যি কথা বলতে গিয়ে তুমি আপন মানুষের কাছে অপ্রিয় হতে পারো, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তার কাছে তুমি ভীষণ প্রিয় হবে। চোখ থেকে ঝরে পড়া জল সহজে মুছে ফেলা যায়, কিন্তু জল ঝরার কারণটা সহজেই মুছে ফেলা যায় না। একজন মহান ব্যক্তির মুহূর্তে বোঝা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার থেকে। নিজের যত্ন নাও, অন্যের খুশির কথা ভাবতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমি অনেক গুরুত্বপূর্ণ। কাউকে অপেক্ষা রাখাটাই সহজ, কিন্তু কারোর জন্য অপেক্ষা করাটা অনেক কঠিন। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একটি এসে নিয়ে যায় মন, আরেকটি এসে নিয়ে যায় জীবন। কথাবার্তার প্রতির পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, আর অপরিমিত হলে ক্ষতিকর। যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে তারা আসলে বেশি কেয়ারিং হয়। গরিব খোঁজে খাদ্যে, আর ধনী খোঁজে খিদে। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। জীবনে প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফুট মানুষকেও ভরসাই করতে পারে। বই ভালো, সঙ্গীর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশ দেয়, কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না। বড় হতে গেলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। কীভাবে কথা বলতে হয় তা না জানলেও অন্তত কীভাবে চুপ থাকতে হয় তা শেখা উচিত। চলে যাচ্ছি বলে সবাই চলে যায় না। কেউ কেউ বোঝাতে চায় আমি অভিমান করেছি, আমাকে ফেরাও। শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরেনি। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করবে। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময় নষ্ট হবে। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তবে বুঝে নিও ওটা কখনো ভালোবাসা ছিল না, ওটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কোনো কষ্ট চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি ঘটবে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবেসে যেন সে কষ্ট পেলেও তোমাকে প্রথম খোঁজে। ভুলে যেতে শেখো, ভালো থাকবে। যত বেশি মনে রাখবে তত বেশি কষ্ট পাবে। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারণ নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের কারণে, কেউ আবেগের কারণে। অতীত আর ভবিষ্যৎ দুটি অদ্ভুত। অতীত ফিরে আসে না, আর ভবিষ্যৎ জানতে পারা যায় না। অথচ মানুষ অতীতকে নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। যে মানুষটা একসময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। আপনি নিজের থেকে না বদলালেও কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দেবে। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না। কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রং ওঠে। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়ন করে।
কিন্তু এমন মানুষকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়। মানুষ নামের প্রাণীগুলোই বড়ই অদ্ভুত। আপন হতে সময় নেয় না, আবার পর হতেও সময় নেয় না। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর যখন সম্পর্ক পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। প্রকৃত বন্ধু এমন আপনার দুর্বলতা নিয়ে উপহাস করবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায়কে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মাঝে সব কিছু লুকিয়ে রাখে। শুধু রক্তের সম্পর্ক থাকলে মানুষ আপন হয় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আপন। সৌন্দর্য, সন্দেহ, রাগ, অভিমান, ঝগড়া যে সম্পর্কের মধ্যে নেই সেটা কখনো সত্যিকারে ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কঠিন না, ভালো থাকাটা সবচেয়ে বেশি কঠিন। কাউকে বিরক্ত করার চেয়ে চুপ থাকা অনেক ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন।